আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা যাচাইকরণ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। আপনারা কিন্তু বাড়িতে বসে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, কোথায় যাওয়ার দরকার নেই। কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে নিন এই ভিডিওতে। প্রথমে আপনারা কৃষক বন্ধু আইডি নম্বর চেয়েছে, প্রথমে আপনারা কৃষক বন্ধু আইডি নম্বরটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসুন, সেটা খুব সহজে বের করে নিতে পারবেন ভিডিওটা দেখে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী আপনার ব্যাংক পাসবুকে যা নেম আছে তাই এখানে আপনার নামটা এখানে প্রথমে আপনার নামটা বসিয়ে দেবেন। বসার পরে এখানে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। আপনার যদি ছেলে হয়ে আবেদন করেন তবে আপনার পিতার অপশনটা সিলেক্ট করবেন, ওপরে টিক চিহ্ন মারবেন। আর যদি মেয়ে আবেদনকারী হয় তবে আপনি এখানে স্বামীর ওপরে টিক চিহ্নটা মেরে আপনার স্বামীর নামটা দিয়ে দেবেন। আর যদি ছেলে আবেদন করেন তাহলে বাবার নামটা দিয়ে দেবেন আপনারা। তারপরে 3 নম্বরে ঠিকানা। আপনার ঠিকানাটা এখানে আপনি প্রথমে দিয়ে দেবেন। ঠিকানা আপনার শর্টকাটে যেটা ঠিকানা আছে সেটা দিয়ে দেবেন। তারপর জেলা, আপনি কোন জেলার মধ্যে বসবাস করছেন সেই জেলাটা এখানে আপনারা দিয়ে দেবেন। আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে বলে দিন। ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটা এখানে দিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, আপনি কোন পঞ্চায়েতের অধীনে বসবাস করছেন সেই পঞ্চায়েত নামটা এখানে দিয়ে দেবেন। এখানে তারপর দেখতে পাচ্ছেন 3 ঘর, এখানে মোজা বা গাম চেয়েছে। আপনার মোজাটা রেকর্ড দেখে আপনারা দিয়ে দেবেন। রেকর্ডে লেখা থাকবে কিন্তু মোজা যদি জানা না থাকে সেই রেকর্ডটা দেখে আপনারা মোজাটা দিয়ে দেবেন। তারপরে এখানে ব্যাংকের বিবরণ, এখানে তারপরে 4 কটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ব্যাংক ও শাখার নাম, আপনার ব্যাংক যদি SBI ব্যাংকে হয় এবং শাখা যদি উম, আপনার এলাকায় শাখাটা পড়ে সেই শাখার নামটা এখানে দিয়ে দেবেন, এখানে SBI ব্যাংক নম্বরটা দিয়ে দেবেন। তারপরে এখানে IFSC কোড, আপনার ব্যাংকের পাসবুক দেখে আপনার IFSC কোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আধার সংযুক্ত মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। এখানে আধার কার্ডে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা আপনারা দেবেন। তারপরে এখানে আধার নম্বর, আপনার এখানে আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন আপনার। তারপরে এখানে ইপিক নম্বর, আপনার ভোটার কার্ডে যে নম্বরটা আছে সেই ভোটার কার্ডের নম্বরটা আপনারা দেবেন। তারপরে এসি নম্বর, আপনি কোন বিধানসভার মধ্যে বসবাস করছেন সেই বিধানসভার নম্বরটা কত, নম্বরটা বসিয়ে তারপরে বিধানসভার নামটা লিখে দেবেন আপনারা। তারপরে এখানে পার্ট নম্বর, আপনি ওই বিধানসভার মধ্যে কোন পার্ট নম্বরে বসবাস করছেন সেই পার্ট নম্বরটা দিয়ে দেবেন। যদি জানা না থাকে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো আমার ভিডিও দেওয়া আছে কিভাবে বের করতে হয় ভোটার কার্ডের নাম্বার দিয়ে, সেটা দেখে আসুন। তারপর এখানে সিরিয়াল নম্বরটা দিয়ে দেবেন, আপনার ভোটার তালিকায় যে সিরিয়াল নম্বরটা আছে। এখানে 8 কটা দেখতে পাচ্ছেন SIR WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। মানে আপনার নাম কি যে প্রথম ভোটার লিস্ট প্রকাশিত হয় তখন আপনার এডুকেশন বলে লেখা ছিল কি আপনার ভোটার লিস্টে, যদি লেখা থাকে তবে এস করবেন, যদি লেখা না থাকে তবে নো করে দেবেন আপনারা। তারপরে এখানে কয়েকটা অ্যাপিল ট্রাইব্যুনালের মুলতবি রয়েছে, আপনার কি অ্যাপিল ট্রাইব্যুনাল রয়েছে তাহলে যদি থাকে তবে এস করবেন, নয়তো নো করে রেখে দেবেন। তারপরে মুলতবি CAA আবেদন, আপনি যদি CAA মানে আপনি যদি অন্য দেশ থেকে এই দেশে এসে বসবাস করেন এবং CAA আবেদনের জন্য আবেদন করে থাকেন তবে এস করবেন, যদি আবেদন না করে থাকেন ভারতবর্ষে আগে থেকে হয়ে থাকেন তবে আপনারা নো করে দেবেন। তারপরে PM কিষানের সুবিধাভোগী কিনা, এখানে যার ফর্মটা ফিল আপ করছেন আপনি সে কি PM কিষান পায়, যদি PM কিষান পায় তো এস করবেন, PM কিষান না পেলে আপনারা নো করবেন। তারপর 10 পেশা, আপনি পেশাটা কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করছেন তাই আপনার পেশাটা কৃষক বলে লিখে দেবেন আপনারা এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চাষযোগ্য জমির বিবরণ, এখানে 11 ক JL নম্বর, আপনার রেকর্ড দেখে আপনারা JL নম্বরটা রেকর্ডে লেখা থাকবে সেটা দিয়ে দেবেন। খতিয়ান নম্বরও রেকর্ডে থাকবে সেটা দিয়ে দেবেন। তারপরে দাগ নম্বর, সেটাও রেকর্ডে আপনার দেওয়া থাকবে। চাষযোগ্য জমির পরিমাণ একরে চেয়েছে, আপনার একর বলে লেখা আছে ওখানে চাষযোগ্য জমির পরিমাণ 0 পয়েন্ট বলে লেখা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে স্বর্ণলিপির তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ রেকর্ড, আপনার রেকর্ডটা কবে হয়েছিল খতিয়ান ডেটের রেকর্ড ডেটটা কিন্তু দেওয়া থাকবে রেকর্ডে, সেই রেকর্ডে দেওয়া আছে ডেটটা, সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে জমি দখলের ধরন, কয় আপনি কি কিনেছিলেন উত্তরাধিকার সূত্রে, মানে আপনি কি আপনার বাবা মারা যাওয়ার পরে পেয়েছিলেন, নামজারি, হস্তান্তর, অন্যান্য, আপনার যেটা হয়ে থাকে সেটা এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকেন তবে এস করবেন, না দিয়ে থাকলে নো করবেন।
তারপরে পরবর্তী পেজ, এখানে স্বামী স্ত্রীর বিবরণ চেয়েছে 13 নম্বরে স্বামী স্ত্রীর বিবরণ। এখানে স্বামী স্ত্রী যদি আপনারা ছেলে হয়ে আবেদন করেন তবে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন। আপনি যদি মেয়ে হয়ে আবেদন করেন মানে যাচাইকরণ ফর্মটা করেন আগে কৃষক বন্ধু পেতেন, তবে স্বামীর নামটা আপনারা দিয়ে দেবেন। প্রথমে আপনারা স্ত্রীর নামটা দিয়ে দেবেন, এটা ছেলের আবেদন তাই আপনারা প্রথমে স্ত্রীর নামটা দিয়ে দেবেন। তারপরে ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম সেম একই আগের যেটা দেখাচ্ছি সেটাই এখানে লিখতে হবে। তারপরে এখানে আইএফসি কোড, আপনার স্ত্রীর আইএফসি কোডটা দিয়ে দেবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। তারপর আধার কার্ডের সংযুক্ত মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, এখানে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দেবেন। ভোটার কার্ড নম্বর, আপনার স্ত্রীর ভোটার কার্ড নম্বরটা দেবেন। ভোটার কার্ডের এসি নম্বর মানে অ্যাসেম্বলিটি বিধানসভা, এই নম্বরটা দিয়ে দেবেন। আপনারা পার্ট নম্বর কত সেটা আপনারা দিয়ে দেবেন। সিরিয়াল নম্বর সেটা আমি বলেছি, আমার ভিডিও পোস্ট করা আছে, সেই ভিডিওটা দেখে নিন কীভাবে সিরিয়াল নম্বর বের করতে হয়। তারপরে এখানে কেবিএন সুবিধাভোগী কিনা মানে আপনার স্ত্রী কি কৃষক বন্ধু পান, মানে কৃষক বন্ধু নতুন আবেদন করেছেন, যদি হয়ে থাকে তবে এস করবেন, নয়তো নো করে দেবেন। 19-এর ক এসআইআর ডাব্লিউবিবি ভোটের তালিকার জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে, যদি পাওয়া যেয়ে থাকে তবে এস করবেন, না পেলে নো করবেন। এডুকেশন আপনার ভোটার তালিকায়, এখানে অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, আপনি যদি ভোটার তালিকায় নাম যদি ডিলিট হয়ে থাকে ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করে থাকেন তবে এস করবেন, নয়তো নো করে দেবেন। তারপর মুলতবি সিএ আবেদন পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, আপনি কি অন্য দেশ থেকে এসেছেন, যদি এসে থাকে মানে আপনার স্ত্রী যদি এসে থাকে তবে এস করবেন, যদি সি এর জন্য আবেদন করে, যদি না করে তো নো করবেন। তারপরে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, আপনার স্ত্রী কি পিএম কিষাণ পায়, যদি পেয়ে থাকে তবে এস করবেন, যদি না পেয়ে থাকে নো করবেন। তারপর আপনার স্ত্রীর পেশা, এখান থেকে পেশা সিলেক্ট করে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে আপনারা সহিটা করে দেবেন। যদি সহি না জানেন তবে বাম হাতের বুড়ো আঙুলের টিপটা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, এগুলো আপনার অফিসের ইউজ করবে, আপনাকে এখানে ফিল আপ করার দরকার নেই, অফিস থেকে সব ফিল আপ করবে এই নিচের টুকুটা। নমস্কার, যদি ভিডিওটা আপনাদের কাজে আসে বা ভালো লেগে থাকে তবে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন জানার থাকে তবে কমেন্ট করুন, সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে।